জেরুজালেম বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যার জীবনের সবটা একসাথে করলে দাঁড়িয়ে যায় রোমাঞ্চকর গল্প। একদিকে তিনি লড়াই করেছেন ক্রুসেডারদের বিরুদ্ধে, অন্যদিকে সামাল দিয়েছেন নিজ ধর্মের ষড়যন্ত্রকারীদের। তারপর তৈরি করেছেন মুসলমানদের শক্তিশালী ভিত। ক্রুসেডারদের কবল থেকে উদ্ধার করেছেন বাইতুল মুকাদ্দাস। জেরুজালেম বিজয়ের সেই ইতিহাস লেখা আছে সোনার অক্ষরে। I pray you retire unharmed to Damascus. পশ্চিমা ইতিহাসবিদরাও লিখে গেছেন তার অভূতপূর্ব মানবতার কথা। চ্যাম্পিয়ন অব হিউম্যান রাইটস সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন শাহ মোহাম্মদ মুশাহিদ। জেরুজালেম জয় করার পর মানবতার নজির তৈরি করেছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু। এর 462 বছর পর শহরটি নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। 1099 সালে নামধারী মুসলিমদের সহায়তায় বাইতুল মুকাদ্দাস কেড়ে নেয় খ্রিস্টান ক্রুসেডাররা। এরপর থেকে শুরু হয় নৃশংসতার উল্লাস। জেরুজালেমের মাটি লাল হয় সাধারণ মুসলমানের রক্তে। এক ইতিহাসবিদ লিখেছেন, ওই সময় মুসলিমদের রক্তের নদীতে সাঁতার কেটেছে ক্রুসেডারদের ঘোড়া। তারা অপেক্ষায় থাকে কোনো এক নেতা আসবে বলে, যে নেতা তাদের ফিরিয়ে দেবে হারানো গৌরব। জেরুজালেমে ফিরে আসবে মানবতা। প্রথম ক্রুসেডের 8 দশক পর এমন এক নেতার আবির্ভাব হয়। তিনি সালাউদ্দিন আইয়ুবী। উদ্ধার করেন বাইতুল মুকাদ্দাস। ওই জয়ের পর আইয়ুবী অনুসরণ করেন হজরত ওমর রাদিয়াল্লাহু এর মানবতার নজির। সালাউদ্দিন কেবল একজন সৈনিক কিংবা রাষ্ট্রনায়ক ছিলেন না, ছিলেন বীর। সহনশীলতা, ন্যায় বিচার ও মানবতার জন্য তাকে স্মরণ করে বিশ্ব। তিনি ছিলেন 2 পবিত্র মসজিদের রক্ষক। তার সাম্রাজ্যের অধীনে ছিল মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার কিছু এলাকা। পশ্চিমা বিশ্ব তাকে চেনে সালাউদ্দিন নামে, তবে তার নাম ছিল ইউসুফ। জন্ম তিকরিতের একটি কুর্দি পরিবারে। তিকরিত আধুনিক ইরাকের অংশ, তখন ছিল মেসোপটেমিয়ায়। ইউসুফের জন্মের সাল 1137 ছিল বলেই ধারণা করা হয়। তার জন্ম হয় পারিবারিক এক অস্থিতিশীল সময়ে। জন্মের 5 বছর আগে মসুকের শাসক ইমাদউদ্দিন জঙ্গি এক যুদ্ধ থেকে পালিয়ে টাইগ্রিস নদীর কাছে যান। ওই নদীর উল্টো পাশে তিকরিতে একটি দুর্গ ছিল। এর রক্ষক ছিলেন ইউসুফের বাবা নাজমুদ্দিন আইয়ুব। তিনি ইমাদউদ্দিন জঙ্গিকে নৌকা দিয়ে পার করে নিয়ে আসেন, আশ্রয় দেন দুর্গে। পরে এ ঘটনা জানতে পারে শত্রুপক্ষ। উত্তর মেসোপটেমিয়ার সামরিক গভর্নর মুজাহিদ উদ্দিন বিহরুজ আইয়ুব পরিবারকে তিকরিত থেকে বহিষ্কার করেন। রাতের অন্ধকারে পরিবার নিয়ে শহর ছেড়ে যাচ্ছিলেন নাজিমুদ্দিন আইয়ুব। ওই রাতেই জন্ম হয় ইউসুফ তথা জেরুজালেম বিজয়ী বীর সালাউদ্দিন আইয়ুবীর। ছেলের জন্মের পরপরই সুখবর পান বাবা। মসুল থেকে বার্তা পাঠিয়েছেন ইমাদউদ্দিন জঙ্গি। তিনি মসুলে একটি দুর্গের কমান্ডার বানিয়ে দিলেন ইউসুফের বাবাকে। ওই ঘটনার 9 বছর পর ইমাদউদ্দিন জঙ্গির মৃত্যু হয়। মসনদে বসেন তাদের ছেলে নুরউদ্দিন জঙ্গি। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছিলেন এবং ইহুদি ষড়যন্ত্রকারীদের থেকে রক্ষা করেছিলেন পবিত্র রওজা মোবারক। অন্য একটি প্রতিবেদনে সে তথ্য তুলে আনার ইচ্ছা রইল। নুরউদ্দিন জঙ্গির সময় সালাউদ্দিনরা থাকতেন দামেস্কে। ওখানে পড়ালেখার দিকে মন দিয়েছিলেন তিনি। ইতিহাসের উপর ছিল তার প্রবল ঝোঁক। এছাড়া ইসলামিক শিক্ষাও নেন। সেনাবাহিনীতে কাজ করার ইচ্ছা তখন ছিল না, তবে তার চাচা আসাদউদ্দিন শেরকো তাকে অস্ত্র চালাতে শেখান এবং তার সাথে লড়াইয়ের মাঠে যেতেও বাধ্য হন। তিনি লড়াই করেন নুরউদ্দিন জঙ্গির হয়ে। 1969 সালে মিসরীয় ফাতেমীয় খিলাফা আল আদিদের উজির সংকটের মুখে পড়েন। ওই সময় খলিফাদের চাইতে উজিরের ক্ষমতা ছিল বেশি। আল আদিদের উজির শাওয়ারকে ক্ষমতা থেকে হটিয়ে দেন বনু রুজাইক গোত্রের দিরগাম। এ কারণে শাওয়ার নুরউদ্দিন জঙ্গির সহযোগিতা চান। তিনি আসাদউদ্দিন শেরকাকে মিশরে পাঠান, সঙ্গে তার ভাতিজা সালাউদ্দিন আইয়ুবী। দিরগামকে পরাজিত করে শাওয়ারকে আবার ক্ষমতায় বসান তারা। পরের ঘটনা নাটকীয়। শিরকো ও শাওয়ারের দ্বন্দ্ব শুরু হয়। এ সময়ের মধ্যেই শাওয়ারের মৃত্যু হয় এবং আরও পরে 1169 সালে 31 বছর বয়সে মিশরে ফাতেমীয় খিলাফতের উজির হিসেবে নিযুক্ত হন সালাউদ্দিন আইয়ুবী। 1171 সালে সালাউদ্দিন শিয়া খিলাফত বিলুপ্ত করেন। 1187 সালে তিনি ক্রুসেডার কিংডমগুলোর বিরুদ্ধে লড়াই করেন এবং সেই বছরের 4 জুলাই তিনি হাতিনের যুদ্ধে দুর্দান্ত বিজয় পান।
2 অক্টোবর জেরুজালেম আত্মসমর্পণ করে শহরটি পুনরুদ্ধারের পর পরাজিতর সাথে মানবতার উদাহরণ তৈরি করেন তিনি। বিশাল বাহিনী নিয়ে জেরুজালেম অবরোধ করে রাখেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তখন ক্রুসেডারদের থেকে এক দূত আসে তার কাছে। তিনি জানান, তাদের শর্ত যদি মানা না হয় তাহলে জেরুজালেমের ভেতরে থাকা মুসলিমদের হত্যা করা হবে, ইসলামিক নিদর্শনগুলো ধ্বংস করা হবে। সুলতান সালাউদ্দিন শান্তির দিকে হাত বাড়ান। তিনি শর্ত দেন, খুব অল্প পরিমাণ অর্থ দিয়ে খ্রিস্টানরা শহর ছেড়ে যেতে পারবে, কেউ থেকে যেতে চাইলে সেটাও পারবে। এতে রাজি হয় ক্রুসেডাররা। এই চুক্তির মাধ্যমে বেঁচে যায় শহরের ভেতরে থাকা 5,000 মুসলিমের জীবন, আর সরে যাওয়ার সুযোগ হয় খ্রিস্টান বাহিনী। অথচ এর 8 দশক আগে ঘটনাকে খ্রিস্টান ইতিহাসবিদরাই গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। ইতিহাসবিদ টায়ারম্যান তার গডস ওয়ার এ নিউ হিস্ট্রি অব ক্রুসেড বইতে এই ঘটনাকে চরম সহিংসতা বলে উল্লেখ করেছেন। অন্য এক ইতিহাসবিদ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে লিখেছেন, তখন মুসলমানদের রক্তে ক্রুসেডারদের ঘোড়াগুলো সাঁতার কাটছিল। টায়ারম্যান লেখেন, তাদের এই গণহত্যা কয়েকদিন ধরে চলছিল। এমনকি যেসব ইহুদি উপাসনালয়ে আশ্রয় নিয়েছিল, ক্রুসেডারদের দেওয়া আগুনে তাদেরও মৃত্যু হয়েছিল। এই গণহত্যার 88 বছর পর মুসলমানরা জেরুজালেম ফিরে পেয়েছে। তখন খ্রিস্টানরা ছিল আতঙ্কিত। সুলতান সালাউদ্দিন তার প্রতিশ্রুতি রাখবেন কিনা এ নিয়েও ছিল শঙ্কা। তাদের এই শঙ্কাকে মিথ্যে প্রমাণ করে জেরুজালেমে একটি শান্তিপূর্ণ আত্মসমর্পণ ঘটে। চুক্তি অনুসারে 30,000 দিনার মুক্তিপণ দিয়ে শহর ত্যাগ করে ক্রুসেডারদের অভিজাত বাহিনী। কিন্তু দরিদ্র সেনারা পণ দেওয়ার মতো অবস্থায় ছিল না। তাদের পরিবার করোনা চেয়ে দেখা করতে আসে সুলতানের সঙ্গে। ইতিহাসবিদ ম্যালকম ক্যামেরন লিওন্স তার সালাদিন দ্য পলিটিক্স অব দি হোলি ওয়ার বইতে লিখেছেন, সুলতান সালাউদ্দিন নিজেই শত শত খ্রিস্টানদের মুক্তিপণ পরিশোধ করেছেন, পরে শহর ছেড়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। তবে মুসলিম ইতিহাসবিদরা লিখেছেন, শত শত নয়, হাজার হাজার খ্রিস্টান সেনার মুক্তিপণের খরচ দিয়েছেন সুলতান নিজে। সুলতানের এই উদারতা দেখার পর তার ভাই আল আদিলও 1000 খ্রিস্টানকে মুক্ত করে দেন। হেরাক্লিয়াস এবং বালিয়ানের মতো খ্রিস্টান নেতারাও সুলতানের করুণা চেয়েছিলেন। সুলতান কোনো মুক্তিপণ ছাড়াই আরও 1200 জনকে মুক্তি দিয়েছিলেন। মুজাফফর আল-দিন ইবনে আলী কুচুকের অনুরোধে আরও 1000 বন্দীকে মুক্ত করা হয়। এছাড়া যারা মুক্তিপণ দিতে পারেনি এবং বয়স্ক ব্যক্তিদের মুক্ত করে দেন, তিনি তাদের নিরাপদে শহর ছেড়ে যাওয়ার সুযোগ দেন। ফিলিপো ডনভিটো তার গবেষণাপত্রে লিখেন, মুক্তিপণ দেওয়ার সামর্থ্য না থাকায় 20,000 দরিদ্র খ্রিস্টানকে ক্ষমা করে দিয়েছেন সুলতান। এই উদারতা হাজার হাজার খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে। 12 শতকের প্রেক্ষিতে এমন উদারতা ছিল অকল্পনীয়। এ কারণেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে চ্যাম্পিয়ন অব হিউম্যান রাইটস হিসেবে অভিহিত করা হয়। তখনকার সময় ইউরোপ ও খ্রিস্টান বিশ্বে নারীদের মর্যাদা নাজুক ছিল। যুদ্ধ পরিস্থিতিতে আরও খারাপ ছিল। অধিকাংশ পরাজিত নারীকে দাসত্ব মেনে নিতে হতো। কিন্তু এখানেও ইতিহাস গড়েছেন সুলতান। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। নারীর প্রতি তার বিশেষ শ্রদ্ধা ছিল। তিনি জেরুজালেমের সম্ভ্রান্ত নারীদের মুক্তিপণ ছাড়াই চলে যেতে দিয়েছেন। এক বাইজেন্টাইন সন্ন্যাসীকে সহযোগীদের সহ শহর ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। বন্দী রাজা গাইয়ের স্ত্রী জেরুজালেমের রানী সিবিলাকে পূর্ণ সম্মান দিয়েছেন। মর্যাদার সাথে শহর ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। আত্মসমর্পণ চুক্তিতে খ্রিস্টানদের পাহারা দেওয়ার কোনো শর্ত ছিল না। তারপরও সুলতানদের সেনাবাহিনীর খ্রিস্টানদের সুরক্ষা দেওয়া, জেরুজালেম থেকে দূরে সরে যাওয়া, খ্রিস্টানদের নিরাপদ স্থানে না পৌঁছা পর্যন্ত সুরক্ষা অব্যাহত রাখেন। সুলতান সালাউদ্দিন প্রতিটি ধর্মের ওপর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার সঙ্গীদেরকে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু এর কথা মনে করিয়ে দেন। তিনি শহর জয় করার পর চার্চকে খ্রিস্টানদের কাছে রেখেছিলেন। সুলতান সালাউদ্দিন চার্চ অব দ্য হোলি সেপুলচার ধ্বংস করেননি। এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য ধর্মীয় সহনশীলতার উদাহরণ রেখে গেছেন। তখনকার সময় বিজয়ী বাহিনী পরাজিতদের সম্পত্তি পুড়িয়ে দিত, লুটপাট চালাত। কিন্তু সুলতানের সেনাবাহিনী পরাজিতদের সম্পত্তির সুরক্ষা দিয়েছে। হজরত ওমর রাদিয়াল্লাহু এর জেরুজালেম বিজয়ের পর এই শহরের 3টি প্রধান ধর্মই স্বাধীনতা ভোগ করত। কিন্তু প্রথম ক্রুসেডের পর যেটা বাধায় পড়ো ক্রুসেডাররা কপ্ট খ্রিস্টানদের প্রার্থনা করে বাধা দিত। সুলতান সালাউদ্দিন সেই বাধা তুলে দেন। তিনি অর্থোডক্স খ্রিস্টান ও কপ্টদের একসাথে থাকতে এবং তাদের পছন্দমতো উপাসনা করার অনুমতি দিয়েছিলেন।
সুলতান কপ্টদের নিজেদের প্রজা হিসেবে বিবেচনা করেছিলেন। যে কপ্টিক উপাসনালয়গুলো আগে ক্রুসেডারদের দখলে নিয়েছিল সেগুলো কপ্টিক পুরোহিতদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কপ্টদের চার্চ অব দ্য হোলি সেপুলচার এবং অন্যান্য খ্রিস্টান সাইট দেখার অনুমতি দেওয়া হয়। আবিসিয়ান খ্রিস্টানদের জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ফি ছাড়াই যেতে দেওয়া হয়েছিল। এইসব উদারতা তাকে চ্যাম্পিয়ন অফ হিউম্যান রাইটস হিসেবেই প্রতিষ্ঠিত করে। তিনি সময়ের চাইতে এগিয়ে ছিলেন, বিশ্বকে দেখিয়েছেন মানবতা ও ক্ষমার প্রকৃত অর্থ। অসাধারণ মানবতাবাদী কাজ তাকে বানিয়েছে ইতিহাসের বিখ্যাত সুলতান। সহনশীলতার কারণে তিনি খ্রিস্টান বিশ্বেও জনপ্রিয়।